শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। ও বাসা থেকে এখন বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? মানুষের রুচির এত অকাল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু। কেন চুপ করবো? আচ্ছা, তোর যে চেহারা, তোকে দেখে যে ওরা অজ্ঞান হয়ে যায়, এটাই তো অনেক। তুই তো আমাকে সারাদিন দেখিস, তুই দিনে কয়বার অজ্ঞান হোস? হ্যাঁ, আরে আমার কথা বাদ দে, আমি শিওর ওদের কোনো না কোনো চোখের সমস্যা আছে, আর নয়তো ওরা কোনো মেয়েই দেখে নেই। একটা থাপ্পড় খাবি বেয়াদব, তারপরে তো সবগুলো দাঁত আমি ফেলে দিব। সবসময় মজা কিন্তু ভালো লাগে না। ওর কথা বাদ দে তো, তুই অন্য রাস্তা দিয়ে ঘুরে যা, ওদের সাথে ঝামেলা করার দরকার নেই। তুমিও না মা, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ওকে কেউ বিরক্ত টিরক্ত করেনি। তো তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলা? তা নয় তো কি? আচ্ছা এই, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি? আমি তোর এসব ইফটিজিং বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আমার সাথে চল, যে নিজের চোখে দেখে আসবি। এমনি মন মেজাজ খারাপ, সবসময় তোমার ছেলে আমাকে খুঁজে মারার কথা বলতেই হবে। সিচুয়েশন বোঝে না। চল দেখি তোকে কে বিরক্ত করেছে। না না, তোকে কোথাও যাওয়ার দরকার নেই। মা তুমি চুপ করো, চল। আরে আয়। ওরা কিন্তু সব বস্তির ছেলেপেলে, সবগুলো অশিক্ষিত, ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, ওই ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখো। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলা মাছ দেখতেছে। ইমন ইমন, চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভালো লাগছে, কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করো না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবু? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থেকে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়াই থাক। শোন, এখনো তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিছি। এখন যদি তোর বোনের উন্না ধরে টান দেয়, তুই কি বলে তুই এটা? এই! একটা একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি। ভার্সিটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বোনের কথা কেন তুই শুনিস নাই? কি শুনবো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে, তখন কি করবি? কি করবি তুই? আচ্ছা বাবা, বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তাতে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? দেখছো কিরকম বেয়াদব ছেলে, বোনের মুখে মুখে তর্ক করছে। কেন এখন কি যে মার খেয়ে আসলে তোর সাথ মেটে নাই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবো? আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কি আমাকে সহ্য করতে পারবো? এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্য না, কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি, ততদিন এই বাড়িতে থাকবো না। কি বললি? মা, তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি? তোর কারণেই তো বাবা আমার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো আমি? আমি কি করবো? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিবো? সেটা তো তোমরা ডিসাইড করবো, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে এই বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন এই বাসাতে থাকবে, ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই 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 ভাই, রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি না ভাই। ভাই তুই আব্বা আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলে তুই। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? হীরা,
তুই এইখানে দাঁড়িয়েছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আরেকটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনে কিন্তু রাগারাগি করবে। আর তাছাড়া মেহমান আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি, ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়ে তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলে ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মা, এই বিষয়টা আমি পরে দেখছি, প্লিজ। সবাই ওয়েট করছে, আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে উঠ। মা, ইমনকে আর আসবে না, ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না, যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না। ও যা। শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারছি, এরা তো দেরি করতেছে। মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো, ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখন বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কয়ও? তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাই। এইদিকে আমি আসতে পরে গেছি, ঠিক আছে? এই, ভালো থাকবেন। মা, মা একটু এদিকে আসো। মা, আর কি হয়েছে? এখন তুই ইরাও বাড়িতে নেই, একা একা সারের মতো তো চেঁচাচ্ছিস কেন? মা আমার অনেক ক্ষুধা লেগেছে, বাসা কি পিজা টিজা কিছুই নেই? পিজা এই বাড়িতে? পিজা কোত্থেকে থাকবে? আগে তো ইরা নিয়ে আসতো, এখন ইরাও নেই, পিজাও নেই। আচ্ছা পিজা নেই ঠিক আছে, চকলেটও নেই? আরে পিজা চকলেট এগুলো তো ইরা এনে তোকে দিত। এখন থেকে নিজের জিনিস নিজে কিনে এনে খাওয়ার অভ্যাস করিস। আয় ওঠ। আরে ওঠ। আপু তুই পিজা নিয়ে আসিস? থ্যাংক ইউ আপু। জানিস আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু তুই টাকা কোথায় পেয়েছিস? মা, বাবা আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিছিল না, একটু কম টাকাতে ড্রেস নিয়েছি, বাকি টাকাতে পিজ্জা নিয়ে আসছি। নে। থ্যাংক ইউ আপু, তুই অনেক ভালো রে। আমি তোর জন্য দোয়া করি, তুই যেন পাশে একটা হাজবেন্ড পাস। পেয়াদব কোথাকার, এত কষ্ট করে তোমার জন্য পিজ্জা নিয়ে আসছি, তুই এবার অন্য ঘরে পাঠিয়ে দিতে চাস? আমি কোনোদিনও বিয়ে করবো না। দাঁড়। আপু তুই সবসময় এই চকলেটগুলো নিয়ে আসিস, এগুলো তোর অনেক পছন্দ তাই না? হ্যাঁ, আমি চকলেট ছাড়ানো কোনো চকলেট খাই না। ঠিক আছে যা, আমি যখন ইনকাম করবো তোর জন্য এই চকলেটগুলো নিয়ে আসবো, ঠিক আছে? তোর সঙ্গে বড় বড় ডায়লগ, এখন চুপচাপ পিজ্জা খা। ইমন, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছিলে? তেমন কিছু না, এমনি এখানে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, বিয়ের দিন তো তুমি ছিলেই না, তার জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আর তাছাড়া দেখো, আজকে দেখা হলো তাও কিনা এই রাস্তায়। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য আর কি।
কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, তোমাকে দেখে গাড়ি থেকে নেমে আসলাম। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাবো। ঠিক আছে, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো। ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাইয়া এই চকলেটগুলো আপুর জন্য, আপু অনেক পছন্দ করে। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। কেন? তুমি তোমার আপুকে দিচ্ছ, এটা বলতে সমস্যা কোথায়? এমনি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না। আরে শালা বাবু, বোনের সাথে এত রাগ অভিমান কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যান।